বিষয়কে কেন্দ্র করে আগেও আমাদের পার্টির রাজ্য সম্পাদক স্পষ্ট করে বলেছিলেন এবং কি আমাদের পার্টিতে পদ্ধতি আছে, আমাদের যে কারুর সম্পর্কে কোনো এই ধরনের অভিযোগ উঠলে পরে তার সেগুলোকে নিয়ে আমরা কিভাবে দেখি। পার্টির নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি কি আছে না আছে আমাদের রাজ্য সম্পাদক স্পষ্ট করেই বলেছে তো। এবং এই যে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, আমি তন্ময় ভট্টাচার্য বা তন্ময়দা সম্পর্কে আমার একটা কথা না, পুরুষ হিসাবে নারীকে কিভাবে দেখা হবে, সে কি শুধুই নারী নাকি সে মানুষ? যেখানে পুরুষ এবং নারী একসঙ্গে কাজ করেন সেই সমস্ত প্রতিষ্ঠানেই এই ধরনের ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, যা মূলত নারীদের পুরুষদের সম্পর্কে যে কোনো ধরনের অভিযোগ তার বিচারের জায়গা ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি। নমস্কার, আমরা আজ রয়েছি আভাস রায়চৌধুরীর সঙ্গে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য, একজন তরুণ নেতা। তার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো নিয়ে এক্ষুনি শুরু করছি। সাসপেনশন উঠে গেল তন্ময় ভট্টাচার্যের। 24 পরগনার জেলা সিপিআইএম ফলাও করে জানিয়ে দিল যে হ্যাঁ, সাসপেনশন উঠে গেছে, তিনি দলের সব ধরনের সাধারণ কাজকর্মে অংশ নিতে পারবেন। তারপরে আবার তাকে সাসপেন্ড করার কথাবার্তা আসছে, কেন? গতকালকের গণশক্তি কাগজে এই বিষয়ে একদম স্পষ্ট করে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কথা প্রকাশিত হয়েছে। আমার ধারণা গোটা পশ্চিমবাংলায় এটা প্রচারিত, এবং এই বিষয়কে কেন্দ্র করে আগেও আমাদের পার্টির রাজ্য সম্পাদক স্পষ্ট করে বলেছিলেন এবং কি আমাদের পার্টিতে পদ্ধতি আছে, আমাদের যে কারুর সম্পর্কে কোনো এই ধরনের অভিযোগ উঠলে পরে তার সেগুলোকে নিয়ে আমরা কিভাবে দেখি। ফলে এখানে আমাদের রাজ্যের সম্পাদক স্পষ্ট করে তার কথা তিনি বলেছেন মিডিয়াতে, গণশক্তি কাগজেও গতকাল প্রকাশিত হয়েছে। এবং আমার ধারণা এরপরে এটাকে আর ব্যাখ্যা, মানে আমার মতো কর্মীর আর কোনো মন্তব্য করার কোনো জায়গা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। এই যে 6 মাসের নির্বাচনের কথা হচ্ছে, এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না তন্ময় ভট্টাচার্য? আমি তো বললাম যে আমাদের পার্টির নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি কি আছে না আছে আমাদের রাজ্য সম্পাদক স্পষ্ট করেই বলেছে তো। এবং এই যে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, আমি তন্ময় ভট্টাচার্য বা তন্ময়দা সম্পর্কে আমার একটা কথা না, এই যে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, এটা তো আজকে আমাদের ভারতবর্ষের যে আইন, সেই আইনের ভিত্তিতে সিপিআইএমই প্রথম রাজনৈতিক দল ভারতবর্ষে যে তার নিজস্ব গঠনতন্ত্রকে সংশোধন করেছে, এটাকে যুক্ত করেছে। এবং এটা আজকে আপনি খেয়াল করে দেখুন, সারা পৃথিবী জুড়েই যেমন মহিলাদের উপর মানে আক্রমণের ঘটনা ঘটছে, এবং ভারতবর্ষের রাজনৈতিক হিন্দুত্ববাদের বাড়াবাড়ির পরিস্থিতিতে বিজেপি তৃণমূল তাদের আধিপত্যের অন্যতম একটা হাতিয়ার হিসাবে মহিলাদের উপর নির্যাতনকে তারা ব্যবহার করছেন। আরজি কর তারও একটা নমুনা। হাতরাস বলুন কি উন্নাও বলুন কি আমাদের কামদুনি বলুন কি পার্কস্ট্রিট বলুন কি যাই হোক। আবার উল্টো দিকে একটা জিনিস দেখুন, এই সময় কিন্তু গোটা পৃথিবী জুড়ে শুধুমাত্র নারীদের মধ্যে নয়, নারী পুরুষ নির্বিশেষে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে, যে মানুষ হিসাবে নারীকে কিভাবে দেখা হবে, সে কি শুধুই নারী নাকি সে মানুষ? তাহলে মানুষ হিসাবে একজন পুরুষ একজন নারী, নারী পুরুষের সম্পর্ক, এই সব কিছু মিলিয়েই কিন্তু পরিবর্তনশীল দুনিয়ায় অনেক আধুনিক এবং উন্নত দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা সোশিওলজিতে পড়ানো হচ্ছে। আমার সাবজেক্ট ছিল বলে আমি জানি বলেই কথাটা এখানে বললাম, এটা যেন অন্যভাবে কথাটা ভাববেন না। আজকে ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠানে যেখানে পুরুষ এবং নারী একসঙ্গে কাজ করেন সেই সমস্ত প্রতিষ্ঠানেই এই ধরনের ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, যা মূলত নারীদের পুরুষদের সম্পর্কে যে কোনো ধরনের অভিযোগ তার বিচারের জায়গা ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি। সেই ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি বিচার করেন, অভিযোগ এলে অভিযোগ সঠিক কিনা সেটারও বিচার করেন, নাকি অভিযোগটার কোনো ভিত্তি নেই, যার সম্পর্কে অভিযোগ করা হচ্ছে তিনি কি অভিযুক্ত নাকি তিনি অভিযুক্ত নন, এই সব কিছুর বিচার তারা করেন। এটা আমি ভারতবর্ষের আইনের কথা বলছি। এই আইনকে মেনে আমাদের পার্টিতে আমরা ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি করেছি।
না, কিন্তু আপনার একটি নির্দিষ্ট আইসিসির তদন্তে তো উনি বেকসুর খালাস পেয়ে গেলেন। তদন্ত আমার তো জানা নেই, আমার তো জানা নেই সেটা। সেটা আমরা যেটুকু না না না, সংবাদ মাধ্যমে অনেক কথা, দেখুন সংবাদ মাধ্যমের এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি তো শুরুতেই বলেছিলাম এই নিয়ে পার্টির রাজ্য সম্পাদক স্পষ্ট করে বলেছেন, তারপর আমার আর বলার কোনো সুযোগই নেই। কি বলেছেন আপনি একটু বলুন না। আজকের গতকালকের গণশক্তি কাগজেই প্রকাশিত হয়েছে ইন্টারনাল কমপ্লেন কমিটি। হ্যাঁ, গণশক্তি তো সিপিআইএম এর কথা প্রকাশ করতে, প্রশ্ন তো সিপিআইএম এর, অন্য কারোর তো নয়। যে ইন্টারনাল কমপ্লেন কমিটি তাদের রিপোর্ট পেশ করেছেন এবং সেই ইন্টারনাল কমপ্লেন কমিটির যে সিদ্ধান্ত এবং সুপারিশের ভিত্তিতে তারা যা সুপারিশ করেছেন সেই সুপারিশের ভিত্তিতে পার্টি রাজ্য কমিটি আমাদের প্রবীণ সংগঠক নেতৃত্ব তন্ময়দা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে প্রকাশিত। এ তো মানে কোনো লুকোনো ব্যাপার নয়। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে ইন্টারনাল কমপ্লেন কমিটির সিদ্ধান্ত, আমাদের পার্টিতে বিভিন্ন ধরনের অভিযোগকে তদন্ত এটা ওটা করা নিয়ে অনেক পদ্ধতি আছে এবং সেই বিভিন্ন দেখবেন মাঝে মাঝেই কথা আছে আমরা বিভিন্ন সময় তদন্ত কমিশন তৈরি করি। তদন্ত কমিশনের কোনো একটা রিপোর্ট এলে পরে সেই রিপোর্ট সঠিক না বেঠিক, সেই রিপোর্টকে গ্রহণ করা, সেই রিপোর্টকে বর্জন করা, সেই রিপোর্টকে লাগু করা, সেই রিপোর্টের সুপারিশের ভিত্তিতে চলা অথবা সুপারিশকে সংশোধন করা, এই অধিকার আমাদের পার্টির গঠনতন্ত্র আমাদের প্রতিটি কমিটিকে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী ইন্টারনাল কমপ্লেন কমিটির কোনো সিদ্ধান্ত এলে পরে সেই সিদ্ধান্তকে গ্রহণ করা, মান্যতা দেওয়া এবং প্রয়োগ করাটাই হলো বাধ্যতা। আমি একটা কথা বলতে চাইছি, আপনাকে মানে সরাসরি বলছি, আপনি একজন সিপিআইএম কর্মী হিসেবে এটার উত্তর দিন। আইসিসির যা হোক একটা কিছু সুপারিশ হলো, পরবর্তীকালে সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তার অতীত নিয়ে কিছু কথাবার্তা বলা হচ্ছে, যে তিনি দলের অভ্যন্তরেও এই ধরনের কাজকর্ম করেছিলেন ইত্যাদি ইত্যাদি। কোথায় বলেছে এটা খবরের কাগজে বেরিয়েছে। আচ্ছা, খবরের বিভিন্ন মাধ্যমে বলি, খবরের কাগজে তো অনেক খবরই বেরোয়। খবরে আমি যেটা বলতে গিয়ে চলে গেলাম, সংবাদ মাধ্যম তো বলা হয় ফোর্থ পিলার, আমি আপনার কথা বলছি না, সংবাদ মাধ্যমকে তো বলা হয় ডেমোক্রেসির ফোর্থ পিলার। আজকে সারা পৃথিবী এবং ভারতবর্ষে আপনি একজন প্রবীণ সাংবাদিক হিসাবে মনে করেন নাকি যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করছেন? আজকে তো বিভিন্নভাবে এই মানে বড় বড় হাউসগুলো বিভিন্নভাবে সংবাদ করে। মানে সংবাদ মাধ্যমে যেমন অনেক মানে সঠিক খবরও আসে, তেমনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যেটা আগে ছিল না, সংবাদ পরিবেশনের পরিবর্তে বিভিন্ন বিভ্রান্তি এবং বিভিন্ন মতামত তৈরি করা হয়। আমি পার্টিকুলার এই ইস্যুতে কথাটা বললাম, ফলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মানেই সেটা শতকরা ধ্রুব সত্যি। এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ করব মানুষকে এটা না ধরে নিতে। একজন অতীতে খুব খারাপ কাজ করেছেন, সেই সময়ে তার বিচারটা হলো না কেন, আজকে তার বিচারটা কেন হচ্ছে? আমি জানি না যে আপনার প্রশ্ন শেষ তো, এই প্রশ্ন এই কথা আপনারা কোত্থেকে পাচ্ছেন? প্রথম কথা, সেই জন্যই তো বললাম যে গণশক্তি কাগজে গতকালকে যে রিপোর্ট বেরিয়েছে, ছোট্ট রিপোর্ট, আপনার যদি সময় থাকে আমি বার করে এনে এখনই, এই তো লাইব্রেরিতে বলছি, পড়ে আমি পড়ে দিতে পারি। তাহলে আপনি বলছেন এই সাসপেনশনের সিদ্ধান্তটা আইসিসির সুপারিশ? একদমই তাই, এটা তো আমরা বিবৃতি দিয়ে বলে দিয়েছি, আমায় বলতে হবে না। আর একটা বিভ্রান্তি এই জন্যই আপনাদের হচ্ছে যে যখন এই অভিযোগ প্রথম আসে, আইসিসি 46 দিনের মাথায় তাদের সুপারিশ দিয়েছে, সেটাও সংবাদ মাধ্যমে আমাদের রাজ্য সম্পাদক বলেছেন। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন উনি সাসপেন্ড ছিলেন। তদন্ত প্রক্রিয়া চলাকালীন, তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে, নর্মালি সেটা উঠে গেছে। আর এইটা যেটা আপনি বলছেন এই 6 মাসের কথা, এইটা ওই সুপারিশ আইসিসি রিপোর্টের ভিত্তিতে তারপরের সিদ্ধান্ত। আসলে আমাদের এই প্রক্রিয়া প্রকরণ সকলের কাছে যেহেতু জানা যায় না, তাই জন্যই বিভ্রান্তি ছড়ায় এবং অনেকেই এই সুযোগকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। এখানে যেটা বলা হচ্ছিল যে কেন্দ্রীয় কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সাসপেনশন থাকবে কি থাকবে না। কোথায় বলা হচ্ছিল সেটাও তো আমি জানি না, আমি তো কেন্দ্রীয় কমিটিতে এরকম আলোচনা শুনিনি। অর্থাৎ কেন্দ্রীয় কমিটির কিছু করার নেই, রাজ্য সরকার মানে রাজ্য কমিটি যা যা করার বলে দিয়েছে। আমি আপনাকে আবার বলছি, সিপিআইএম এর গঠনতন্ত্র কর্মসূচি কিভাবে চলে পাবলিক ডোমেনে আছে। আচ্ছা, এবং সেখানে কোন কমিটি সিদ্ধান্ত কেমন ভাবে নেয়, উচ্চতর কমিটির কি ভূমিকা, নিম্নতর কমিটির, সেটা স্পষ্ট আছে। আমার ধারণা আজকে আপনার আলোচনার মধ্যে এটা খুব একটা আপনার মানে ভিউয়ারদের খুব একটা আগ্রহমূলক কোনো বিষয় নয়, সবটাই পাবলিক ডোমেনে আছে।